প্রমাণ সমেত ম্যান্ডিকে ধরে উচিত শিক্ষা দিল কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মন ভালো নেই, তাই অগ্নি চলে এসেছে ক্যাফেতে। এরপর এসেই মাথা গরম করে আর বলে, বাড়ির যা পরিস্থিতি, বাড়িতে একদণ্ড বিশ্রাম করার সময়টুকুও নেই। সবাই মিলে যা শুরু করে দিয়েছে, আর মিস গোবরদেবী যেটা করেছে, তারপর তো আমি একটা হাসির পাত্র হয়ে গেছি সবার কাছে। জাস্ট আর ভালো লাগছে না, বিরক্তিকর। এই সমস্ত ভাবতে থাকে, আর এর মধ্যেই ফোন এসেছে লন্ডন থেকে। আর ফোন করে অগ্নিকে অফার করে তাদের ওখানে যাওয়ার জন্য, রান্না করার জন্য, রান্না শেখানোর জন্য। কিন্তু অগ্নি তখন বলে, না না, আমি এখান থেকে চলে গেলে কি করে হবে? আমার স্বপ্ন, আমার ড্রিম প্রজেক্ট, মিস্টার রয়ের সাথে ডিল, সব কিছু ভেঙে যাবে। না না না, সেটা হতে পারে না। এরপর অগ্নি বলে দেয়, আমার পক্ষে যাওয়া সম্ভব না, আই এম সরি। আমি এখানে থেকেই আমার নিজস্ব কাজ হ্যান্ডেল করতে চাই। আর এরপর বাড়ির প্রত্যেকেই চলে এসেছে। অর্ণা, প্র্যাডি, স্যান্ডি, আক্কি এসে বলে, কি রে ব্রো, তুই এখানে কি করছিস? তোকে বাড়িতে দেখতে না পেরে আমরা তো ব্যাপক চিন্তায় পড়ে গেছিলাম। এভি তখন বলে, হ্যাঁ, আসলে আমার বাড়িতে ভালো লাগছিল না, তাই আমি এখানে চলে এসেছি। ম্যান্ডি তখন বলে, শেষ পর্যন্ত তোমাকে কথা বাড়ি থেকে বার করেই ছাড়লো, তাই না? তখনই অগ্নি বলে, না, এতে কোনো গোবরদেবীর হাত নেই, আমার ভালো লাগছিল না, আমি তাই এখানে এসেছি। প্র্যাডি তখন বলে, ঠিক আছে বিগ ব্রো, এবার বাড়িতে চল, অনেকটা সময় হয়ে গেছে। তুই বাড়িতে নেই বলে আমরা তো সবাই চিন্তায় পড়ে গেছিলাম। অর্ণা তখন বলে, হ্যাঁ রে দাদা ভাই, তুই আমাদেরকে বলতে পারলি না তোর কি প্রবলেম হয়েছে? তুই বুঝি আমাদেরকে একটুও ভালোবাসিস না? আর তখনই এভি বলে, কি বলছিস, তোদেরকে ভালোবাসবো না তো আর কাকেই বা ভালোবাসবো? তোরা তো আমার বোন, তাই না? সব থেকে বড় কথা, আমি একটু ডিস্টার্ব মাইন্ডে ছিলাম বলেই এখানে এসেছি। ভালো লাগছিল না, সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। তখনই ম্যান্ডি বলে, আজ এই যা কিছু হয়েছে, সব কিছুর জন্য দায়ী ওই মিস গোবরদেবী। মনে আছে এভি, তোমাকে আমি কালকে বলছিলাম যে তুমি ফ্যামিলির প্রতি এতটাই বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছ যে তুমি অন্য কাজে আর কনসেন্ট্রেশন করতে পারছো না। তারপরে এভি বলে, ম্যান্ডি তুই এসব কথা চুপ করবি, আমার ভালো লাগছে না। প্র্যাডি তখন বলে, আচ্ছা তোর কি ভালো লাগছে সেটা তো বলবি। অগ্নি তখন বলে, আমি কয়েকটা বিষয় নিয়ে খুবই ভাবছি যে কথার এই কাজগুলো করার পিছনে ঠিক কী কী কারণ থাকতে পারে। তার মধ্যে 3টে কারণ তো আমি খুঁজে খুঁজে বার করেছি। তখনই প্র্যাডি বলে, কি কি সেই 3টে কারণ শুনি। তখনই অগ্নি বলে, প্রথম কারণটা হচ্ছে ও হয়তো এ সমস্ত কিছু খায়নি, কেউ ওকে জোর করে খাইয়ে দিয়েছে ভুলভাল কিছু মিশিয়ে, এটা হতে পারে। আর সেকেন্ড যেটা হতে পারে সেটা হচ্ছে ওর মনে এসব কিছু ছিল না, কিন্তু নেশার চক্করে এসব বলে ফেলেছে। আর থার্ড কথাটা হচ্ছে, সত্যি কি ওর মনের মধ্যে এমন কিছু রয়েছে আমার প্রতি ফিলিংস, তাই ও এরকম করলো। এরপরে ম্যান্ডি মনে মনে বলে, সেটা আমি হতে দেব না এভি, কারণ আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি। কথাকে তোমার কাজ পর্যন্ত ঘেঁচতেও দেব না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব, এই আমি বলে দিলাম। ফ্রেডি বলে, প্রথমটাই হওয়ার সব থেকে বেশি চান্স আছে, কারণ কথা জেনে শুনে এই রকম অন্যায় করবে না। আমি ওকে যতদিন চিনেছি ও অনেক ভালো মেয়ে। এরপর অগ্নিব বলে, হ্যাঁ আমারও সেটাই মনে হচ্ছে আর কি, চল বাড়ি চল, এখানে আর থেকে লাভ নেই। এর মধ্যেই ফ্রেশ হয়ে নিয়েছে অগ্নিব, আর তারপরেই আস্তে আস্তে করে ঘরে এসে দেখে মিস গোবরদেবী নেই। আর তখনই অগ্নি ঠিক করে ল্যাপটপটা নিয়ে চলে যাবে, বাইরে গিয়ে কাজ করবে। আর ঠিক তখনই চলে এসেছে কথা। কথা তখন এসে বলে, পাঁচমশাই, আপনার সাথে আমার কিছু কথা ছিল। অগ্নিব মনে মনে বলে, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। ভাবলাম চুপচাপ করে এখান থেকে বেরিয়ে যাব, সেটা আর হলো না। এরপরেই পাচক মশাইকে বারবার ডাকে কথা। পাচক মশাই বলে, দেখ, আমি তোর কাছ থেকে কোনো এক্সকিউজ শুনতে চাইনি, আমাকে কোনো এক্সকিউজ দিতে হবে না, বুঝতে পারলি? কথা তখন বলে, কিন্তু পাচক মশাই, আপনার সাথে যে কথাটা বলাটা খুব জরুরি ছিল, আমি জানি না আমি কি বলেছি সেই সময়, বিশ্বাস করুন আমি নিজের মধ্যে ছিলাম না। পাচক মশাই বলে, দেখ, আমি তো তোকে বলছি আমি কোনো এক্সকিউজ চাইনি, তুই কি আমার কথাটা বুঝতে পারছিস না নাকি? এরপরেই তখনই অগ্নিব বলে, আমি চলে যাচ্ছি, তুই এখন এখানে শো। আর অগ্নিবর কথা শুনে তখনই কথা বলে, দাঁড়ান, এই ঘর আপনার, আপনার কি আমার সাথে থাকতে অসুবিধা হচ্ছে? তাহলে আপনি এই ঘরে থাকুন, আমি চলে যাচ্ছি। অগ্নিব বলে, এই শোন, বারবার এত পাকা পাকা কথা বলবি না, আমি কি বলেছি তোকে পাকা পাকা কথা বলতে? তুই না বড্ড বেশি বাড়াবাড়ি করিস ইদানিং, জানিস? কথা তখন বলে, পাচক মশাই, এই ঘরটা তো আপনারই, আমি তো ঠিকই বলেছি, এই ঘরে আমি কেন থাকবো বলুন? অগ্নিব বলে, তুই আমার দেখানো পথেই আবার আমাকে রেখে চলে যাচ্ছিস। শোন, তুই কোথাও যাবি না, তুই এই ঘরেই থাকবি, বুঝেছিস? আর আমি জানি তুই ওসব ইচ্ছে করে করিসনি, সেটা আমি খুব ভালো মতনই জানি। কিন্তু তুই আমাকে একটা কথা বলতো, তুই নেশার ঘরে যে সমস্ত কথাগুলো বলেছিস, সেগুলো কি সত্যি? তুই কি আমাকে সত্যি ভালোবাসিস?
এরপরেই কথা ভাবতে শুরু করে দেয় আর মনে মনে বলে, সর্বনাশ, এবার আমি পাচক মশাইকে কি উত্তর দেব? আমি তো সত্যি ওনাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু এই কথাটা বললে যে উনি কষ্ট পাবেন, আর আমি ওনাকে জেনে শুনে কষ্ট দিতে পারবো না, কোনোভাবেই না। এর মধ্যেই কথা তখন বলে, এসব কথা আবার আসছে কেন? অগ্নিব তখন বলে, না না, আসার কারণ আছে বলেই তো আসছে, তাই না? না আসার তো কোনো কারণ নেই। এরপরেই কথা চুপ হয়ে গেছে আর বলে, ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি। অগ্নিব বলে, দাঁড়াতে বললাম তো, কোথাও যাবি না, তুই যা, শুয়ে পড়, যা বলছি। এরপর অগ্নিব ঘরের মধ্যে বসে বসেই কাজ করতে থাকে। সকাল হয়ে গেছে। জুনি আর কথা চলে গেছে হোলি খেলার সেই জায়গাটাতে। আর সেখানে সন্তুদা বলে একজন, যিনি কিনা পরিষ্কার করছিল সবকিছু। সে তখন বলে, কি ব্যাপার গো, তোমরা এখানে এসেছো? কথা তখন বলে, আচ্ছা, তুমি তো অনেকক্ষণ থেকেই এখানে পরিষ্কার করছো, আচ্ছা, এমন কিছু পেয়েছো যেটা কোনো মাদক দ্রব্য টাইপের কিছু বা এরকম নেশা জাতীয় কিছু জিনিস? তখনই সে বলে, না না, আজ 20-25 বছর ধরে এই বাড়ি থেকে নোংরা সব সাফ করে দিচ্ছি, কোনোদিনও এরকম কিছু পাইনি, কেন গো? জুনি তখন বলে, না না, এমনি। এরপরে এই কথা তখন বলে, আমি একবার খুঁজে দেখি, বল জুনি, কি বলিস? জুনি তখন বলে, হ্যাঁ, আমরা একবার খুঁজে দেখি যদি কিছু পাই। এরপরে কথা তখন বলে, আমরা একবার খুঁজে দেখতে পারি? তখনই সে বলে, নিশ্চয়ই, খুঁজে দেখো। এরপর কথা আর জুনি দুজন মিলেই ভালোভাবে খুঁজতে শুরু করে। তারপরে জুনি একটা জিনিস পায় আর বলে, এ কি, এইরকম মাটির ডালা এর মধ্যে কি করে আসলো? আর হোলিতে মাটির ডালা দিয়েই বা কি করা হয়েছিল? বুঝতে পারিনি ওটা আসলে কি। কথা তখন বলে, দেখি দেখি, এটা তো সত্যি একটু অন্যরকম জিনিস লাগছে, তবে এটা এখানে কি করছে? এমন না তো যে আমরা যেটা খুঁজছি সেটাই হলো এটা? জুনি বলে, আমারও সেটাই মনে হচ্ছে। এরপরে এই সন্তুদা বলে, কি হয়েছে গো? কথা বলে, দেখো তো এই জিনিসটাকে চেনো, এটা কি? তখন সে বলে, হ্যাঁ, এটা তো ওই যে নেশা হয় সেই এক গাছ আছে, সেই গাছেরই এরকম ডালা, মানে এরকম গোল গোল পাখি এরকমটা করেছে। আর তার মধ্যেই এটা যদি কোথাও মিশিয়ে দেওয়া হয় না, তার কিন্তু নেশা হয়ে যাবে। আর এই ফলটা তোমরা কোথা থেকে পেলে গো? কথা তখন বলে, এই তো এখান থেকেই পেয়েছি। কথা বুঝতে পারে এটা কার কাজ হতে পারে। জুনি তখন বলে, কিরে কথা, কি ভাবছিস বলতো? আমি যাকে ভাবছি যে এই কাজটা করতে পারে, তুইও কি তার কথাই ভাবছিস? কথা তখন বলে, একদমই ঠিকই বলেছিস, আমিও তার কথাটাই ভাবছি, এটা সে ছাড়া আর কেউ করতে পারেই না। তখনই জুনি বলে, কিন্তু কথা, তোকেই তো এনে দিয়েছিল ঋতু ওই জুস, মানে শরবতটা, তাহলে ঋতু করেছে এরকমটা? তখনই কথা বলে, না, ঋতু তো করেনি, ঋতু আমাকে দিয়েছিল, আর যে শরবতটা বানিয়েছিল আর ঋতু আমাকে দিল, এই মিডিল পোর্শনে কিছু একটা হয়েছে, সেটা কে করেছে সেটা আমি খুব ভালো মতনই বুঝতে পারছি, চল ঘরে চল। এরপরে কর্তা দিদা, কর্তা দাদু, মেজো মা সবাইকে দাঁড় করিয়ে রেখে কথা বলতে থাকে, কালকে যে কাজটা আমি করেছি সেটা করাটা একদমই উচিত হয়নি। আসলে আমার শরবতের মধ্যেই নেশার জিনিস মিশিয়ে দেওয়া হয়েছিল। আর এটা শোনার পরে ভয় পেয়ে গেছে চিত্রা আর বলে, তুমি যে এতগুলো কথা বলছো, তুমি কি প্রমাণ করতে পারবে কথা? আগে সেটা বলো। কথা তখন বলে, প্রমাণ আমার কাছে আছে, আর সেই জন্যই তো আমি বলছি, আর এটা ম্যান্ডি ছাড়া আর কেই বা করবে? আর তখনই অগ্নিবউ চলে এসে পুরোটা শুনতে থাকে। আর এসব শোনার পর তো চিত্রা আর ম্যান্ডি দুজনাই ভয় পেয়ে গেছে।